কি কি বাজি কিনবি? চরকি, রংমশাল, তুবড়ি সব বাজি পোড়াবো। তুই চুপ কর ভাই, তুই তো একটা রংমশাল জ্বালাতেই ভয় পাস, আমাকে ধরে থাকতে হয়। তুই বাজি ফাটাবি, আমি হাততালি দেবো। আচ্ছা ভাগ্নে, তুই এত ভীতু? তোর বয়সে আমি হাতে ধরে কালি ফটকা ফাটিয়েছি। হাতে তোমার ব্যথা লাগতো না? ওটাই তো তোমার মামার কারিশমা। হ্যাঁ, সেই কারিশমা দেখাতে গিয়েই তোর জামার ভেতরে একবার চকলেট বোম ফেটে গেছিল, সেটা বল। জ্বলন্ত চকলেট বোম? আরে তোর বাবার জন্য ওটা হয়েছে, ভয় পেয়ে আমার জামায় ছুড়ে দিয়েছে। কথা বলবে না, সরে যাও তো। নিজে কায়দা মারতে গিয়ে কেস খেয়েছিলি, এখন আমাকে কেস খাচ্ছিস, আমি ভীতু? হ্যাঁ মা, তুমি চলে এসেছো? হ্যাঁ চলে এসেছি। কোনা শোন, এদিকে বস। তুই একবার বিষ্টু কাকার কি অবস্থা করেছিলি মনে আছে? ভাই ওটা ছোটবেলার দুষ্টুমি শুনে প্লিজ লজ্জা দিস না। বাবা রে বাবা, কুণালের মতো বিচ্ছু ছেলে এরকম লজ্জাবতী লতা হলো কবে থেকে বলতো? এই কুণাল দা কি করেছিল বলো না, আমরাও শুনি। বলো না। বৌদি শয়তান হয়েছে বাচ্চা। এই তুই আরো বেশি শয়তান ছিলিস। বকুল, বিষ্টু কাকা আমাদের পাড়াতেই থাকতেন, ঠিক আছে? কালী পুজোর দিনে উনি সেজে গুজে বেরোলেন নিজের মেয়ের বাড়ি যাবেন বলে। আচ্ছা, ঠিক আছে, কিন্তু যেতে পারলেন না, কারণ হচ্ছে এই কুণাল। কেন, কি করেছিল? কুণালের মাথায় যা দুষ্টু বুদ্ধি, রাস্তায় একতাল গোবর পড়েছিল। ও কি করলো, ওই গোবরের মধ্যে একটা চকলেট বোম দিয়ে টাইম বোমা ফিট করলো। বাবা, তারপর যা হওয়ার সেটাই হলো। আচ্ছা, ফাটবি তো ফাট, এমন সময় ফাটলো যখন বিষ্টু কাকা ওই গোবরের পাশ দিয়ে যাচ্ছে, সাদা ধুতি পাঞ্জাবিতে গোবরের ছোপ। বিষ্টু কাকা সোজা চলে এলো আমাদের বাড়িতে। আরে এইটুকু বলে থেমে যাচ্ছিস কেন? তারপরে কি কাণ্ড বাঁধলো সেটা বল। হ্যাঁ বাবা, কি রণচণ্ডী মূর্তি মনে ছিল আমাদের, আস্ত কাঁচা গিলে কে ফেলবো লঙ্কা দিয়ে। আর বাবা তোমাকে কিছু বলেনি কুণাল দা? বড় মামা বলবে? এই ঋষি কি বলছে, বড় মামা নাকি বকবে আমাদের? আরে বড় মামা তখন মুখের থেকে বেশি হাত চলতো, তিনজনকে ধরে চাক্কি। জাভা খান বকেছিল না, ও কিন্তু বড় বিচ্ছু, এখনো বিচ্ছু আছে, দেখছো না? এই বাচ্চা ছেলে মেয়েগুলোকে কিভাবে হাতে ধরে পটকা ফাটানোর টেকনিক শেখাচ্ছে। না কুণাল দা, এটা কিন্তু একদম নয়। তুমি এমনি বাজি পোড়াবে পোড়াও, কিন্তু শব্দবাজি একদম নয়, স্ট্রিক্টলি প্রহিবিটেড। একদমই ঠিক। ছোটবেলায় না বুঝতাম না, অনেক শব্দবাজি ফাটিয়েছি। এখন বুঝি কতটা অন্যায় করতাম। আমরা তো মজা পাই এই বোম ফাটিয়ে সেই বোম ফাটিয়ে, আসল কষ্টটা তো পশু পাখিদের হয়। ঠিক বলেছ ঋষি, সত্যি শব্দবাজি পোড়ানোটা একেবারে বন্ধ করে দেওয়া উচিত। কত সুন্দর সুন্দর বাজি আছে শব্দহীন, দেখতে কি ভালো লাগে, সেগুলো পোড়াও না। এই কুণাল, একদম শব্দবাজি ফাটাবে না। ওকে, নো সাউন্ড বাজি, অনলি বিউটি বাজি। রং মশাল, চরকি, তুবড়ি, একদম এরকমটাই যেন হয়। একদম। এবার আমরা বেরোই, দেরি হয়ে যাবে। চলো। ওদি কি বলছি, আজকের দিনেও তোমাকে অফিসে যেতে হবে? একটা দিনের তো ব্যাপার, একটু ম্যানেজ করে দাও না, একটা গুছিয়ে ঢপ দিয়ে দাও, তাহলে আমরা সবাই মিলে বাজি কিনতে যাবো। হবে না গো কুণাল দা, এই সাধারণ মানুষের আনন্দের দিনগুলোতেই তো আমাদের ডিউটিটা বেশি থাকে। হ্যাঁ তা ঠিক। এই ঋষি, তুই কোথায় যাচ্ছিস? তুই কি বৌদিকে ছাড়তে যাবি? হ্যাঁ, ওই ওকে থানায় নামিয়ে দিয়ে তারপরে অফিস যাব। ওয়ার্কারদের পেমেন্ট ঢোকার কথা, দেখতে হবে তো ঢুকেছে কিনা। বকুল চলো বেরোই আমরা। শোনা, বলছি যে আমিও যাই। না না, তুই গিয়ে কি করবি? সামান্য একটু কাজ আছে, ও আমি সেরে নেব, তুই থাক, চল। এই বকুল, হইচইয়ের মধ্যে জিজ্ঞেস করতে ভুলে গেলাম, অগ্নিজিৎ বাবুর ছেলের ব্যাপারটা কিছু এগোলো? না গো দাদা ভাই, এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি ছেলেটার। और अब काहे चिंता करते हो?
10 करोड़ का नुकसान तो मेरा भी हुआ है ना। हाँ मैं कुछ करता हूँ, इंतजाम करता हूँ जल्द से जल्द। और सुनिए, इस बार लड़कियों का नहीं बच्चों का कारोबार करूँगा। हाँ कुछ पैसा ज़्यादा लगेगा इसमें। और अच्छा भाई, मैं आपको 10 मिनट में कॉल करता हूँ। কি খবর? যেই গাড়িটাতে করে বাচ্চাটা পালিয়েছিল সেটা খবর পাওয়া গেছে। কার সেটা? রোহন রায়। আচ্ছা, কে এই রোহন রায়? লোকটার পরিচয় জানলে চমকে যাবে তুমি। তোমার শত্রুর বাড়ির লোক। কার কথা বলছিস? কনস্টেবল বকুল রায়। ঠিক খবর পেয়েছিস? হ্যাঁ বস, তোমাকে ভুল খবর দেব না, প্রাণের ভয় আমারও আছে। বাচ্চাটা বকুলের বাড়িতেই উঠেছে কিনা সেটা জানার জন্য তোকে একটা কাজ করতে হবে প্রসেন। আমাদের অন্য কোনো ছেলে? না প্রসেন, অন্য কেউ না, তোকে নিজেই কাজটা করতে হবে। না স্যার, একে তো আমাদের এলাকায় আগে দেখিনি। ভালো করে দেখ, এখন কিন্তু এর থেকে একটু বড়। কাল সকালের দিকে নেপালগঞ্জের কাছে একে দেখা গেছে, একজন আইডেন্টিফাইও করেছে। নেপালগঞ্জ? কই না তো স্যার, আমরা তো ওর আশেপাশেই ছিলাম, আমাদের তো সেরকম কিছু চোখে পড়েনি। আচ্ছা স্যার, আপনি বলছিলেন কেউ একজন ওকে দেখেছে, তো যে দেখেছে সে দেখেনি ও কোন দিকে গেছে, মানে খেয়াল করেনি? না না না, খেয়াল করলে তো হয়ে যেত। তোরা ভালো করে মনে করার চেষ্টা কর, ভালো করে মনে করার চেষ্টা কর। বাচ্চাটা দৌড়াচ্ছিল, বুঝলি, পালাচ্ছিল বোধহয়, কোথাও লুকিয়ে থাকতে পারে। কিছু মনে করবেন না স্যার, ছেলেটার নাম ধাম যদি কিছু জানতেন, মানে আমাদেরও একটু খুঁজতে তাহলে সুবিধা হতো। ওর নাম অরণি, আমার ছেলে। স্যার আপনার ছেলে বাড়ি থেকে পালিয়ে? স্যার না না, পালায়নি, অনেক দিন ধরে নিখোঁজ ছিল। দেখ পল্টু, এর সম্পর্কে যে কোনো খবর পাবি ডিরেক্টলি আমাকে জানাবি। এর ওই এলাকাতেই থাকার সম্ভাবনা বেশি। পাশের বস্তিটাও খোঁজ নে, কোনো নতুন বাচ্চা এসে উঠেছে কিনা। দোকান টোকানগুলো ভালো করে দেখবি, কোনো নতুন বাচ্চাকে কাজে নিয়েছে কিনা। যেভাবেই হোক আমাকে খুঁজে এনে দে। চিন্তা করবেন না স্যার, জান লড়িয়ে দেবো। আরে আপনার ছেলে বলে কথা, সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজবো। যদি এই তল্লাটে এখনো পর্যন্ত ছেলেটা থেকে থাকে, তাহলে 2 দিনের মধ্যে আপনার সামনে হাজির করবো স্যার। গুড, তবে একটা কথা, খোঁজ করার সময় কেউ যেন জানতে না পারে ও আমার ছেলে। কাজটা খুব গোপনে করতে হবে। চিন্তা করবেন না স্যার, এতদিন ধরে তো আপনার জন্য সব গোপন খবরই আমরা আনছি, এটাও গোপনই থাকবে। হ্যাঁ স্যার, আপনি শুধু আপনার ছেলের একটা ছবি আমাদেরকে দেবেন। আপনার নাম্বারটা দিন, আমি পাঠিয়ে দিচ্ছি। দেখো মাম্মা, কুনাল মামাই কত বাজি কিনে দিয়েছে। তুই এত বাজি পড়াবি? হ্যাঁ হ্যাঁ, কিন্তু একটা শব্দবাজি নেই। ওস্তাদ বলেছে শব্দবাজি পড়ানো উচিত না। তোর ওস্তাদ একদম ঠিক কথা বলেছে। চল মিষ্টি দিদি, বাজি ভাগ করি। আচ্ছা চল। বাবা, বাজি ভাগ করবি? সেই তুই বাজি ভাগ করে রাখবি, আর শেষ পর্যন্ত মিষ্টি দিদিকে সব বাজি পোড়াতে হবে, তাই তো? আমি পড়াবো, আমি বড় হয়ে গেছি। তুমি বড় হয়ে গেছো? হ্যাঁ পিসিমণি, ডাব্বু খুব বড় হয়ে গেছে, এই বছর সব থেকে বেশি বাজি পোড়াবে।
পেলে কিন্তু চলবে না। আমি ভয় পাই না, দেখো না মাম্মা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, নিজেদের মতো একদম রাগারাগি নিও কেমন? সেই তো, নিজেদের মধ্যে রাগারাগি করে কি লাভ? এই যে আমার আশা থেকে তুমি আমার পিছনে লেগেছো, এতে কি লাভ হলো বলো তো রোশনিদি? শুধু শুধু আমার মতো একজন শত্রু পেলে। এবার দেখো আমি তোমার কি অবস্থা করি। আচ্ছা তোরা এক কাজ কর, তোরা চুপচাপ বস, নিজেদের মধ্যে ঝগড়া করবি না, আমি একটু আসছি কেমন? বস। মাটির প্রদীপ নেবেন দিদি? মাটির প্রদীপ এনেছেন? কই দেখি দেখি। দেখুন দিদি, খুব সুন্দর। এগুলো এগুলো আপনি বানিয়েছেন? না দিদি, আমার পরিবারের লোক, মা বউ মিলে বানিয়েছে। নিন না দিদি, আজ একটাও বিক্রি হয়নি। আপনাদের দারোয়ানকে বুঝিয়ে সুঝিয়ে বলে অনেক কষ্টে ঢুকেছি, অন্তত বউনিটা করিয়ে দিন। দেখতে তো বেশ ভালোই লাগছে, আর আমার ঘর সাজানোর জন্য তো কিছু লাগবে। আপনি এক কাজ করুন, আপনি আমাকে 100টা দিয়ে দিন। আচ্ছা আচ্ছা, কত করে এগুলো? 5 টাকা। আচ্ছা ঠিক আছে, আপনি এক কাজ করুন, আপনি গুনে গুনে দিয়ে দিন, আর ভাঙাচোরাগুলো একটু দেখে নেবেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এই ডাব্বু মিষ্টি, তোরা দুষ্টুমি করবি না কেমন? এখানে থাক, আমি ওনার টাকাটা নিয়ে আসি। যে বকুলের সঙ্গে তোমার আদায় কাঁচকলায় সম্পর্ক ছিল, এখন তার সঙ্গে গলায় গলায় বন্ধুত্ব হয়েছে তো। এবার দেখো এই হার দিয়ে তোমাদের সম্পর্কের কেমন 12টা বাজাই। কি নাম তোমার খোকা বাবু? আমার নাম ডাব্বু, তোমার নাম কি? আমার নাম প্রদীপ। কি মজা মিষ্টি দিদি, আঙ্কেলের নাম প্রদীপ, আর আঙ্কেল প্রদীপ বিক্রি করে। তা খোকা বাবু, তোমরা এখানে কে কে থাকো? আমি, মিষ্টি দিদি, মাম্মাম, পাপা, কাম্মা। না না, বাচ্চা। তোমরা ছোটরা এখানে কজন থাকো? আমি আর মিষ্টি দিদি। সে কি, আর কোনো ভাই বোন বন্ধুরা আসেনি? তুই ওর সঙ্গে এত কথা বলছিস কেন? বাড়িতে বলে দিয়েছে না অচেনা অজানা লোকদের সাথে কথা না বলতে, ওরা ছেলে ধরা হয়। কি হলো খোকা বাবু, বলো। 2-1 দিনের মধ্যে আর কেউ এসেছিল? কেন, তোমার জেনে কি হবে? আমি বলবো না। না, পুজো তো, তাই ভাবলাম তোমরা সবাই মিলে একসাথে মজা করবে। আমরা নিজেরাই মজা করবো, আর কেউ আসবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। কি রে মিষ্টি ডাব্বু, কি এত কথা বলছিস?
না আসলে দিদি একটু গল্প করছিলাম ওদের সাথে। আমারও ঘরে বাচ্চা আছে। খুব মিষ্টি আপনার ছেলে আর মেয়ে। এই নিন আপনার টাকাটা। আসি তাহলে। ডাব্বু মিষ্টি মজা হচ্ছে। বিউটিফুল বাজি। এ বাবা নিভে যাচ্ছে। না না এই দেখো চলছে চলছে। ও এই দে তো বর্ষা, কি এখানে একা দাঁড়িয়ে আছো? চলো আমাদের সাথে বাজি পোড়াবে, চলো। না না, তোমরা বাজি পোড়াও, আমার দেখতেই ভালো লাগছে। আচ্ছা কি বলো তো, হ্যাঁ আমি তো তোমার দিদির মতো নাকি? চলো। শোনো না, আমি সত্যি বলছি, আমার দেখতে ভালো লাগছে। প্লিজ তোমরা বাজি পোড়াও। ঠিক তো? আচ্ছা ঠিক আছে, যখন ইচ্ছে হবে তখন ওখানে চলে যাবে। আর কিছু লাগলে কিন্তু বলো। একদম। তার অপেক্ষা। কে আসবি আয়। কি হচ্ছে কি? বাচ্চা আছে গেল কোথায়? কেউ আসছে না কেন? কই গো তোমরা গেলে কোথায়? হ্যাঁ তো ওস্তাদকে ডাকো, বাজি তো শেষ হয়ে যাচ্ছে। দাঁড়া আমি ডেকে আনছি। দেখে মিষ্টি, তোমাদের ওস্তাদকে ঋষি ডাকতে গেছে। আচ্ছা আজ রায়বাড়িতে ধামাকা হবে। বাহ, অসাধারণ। কি অসাধারণ? কি অসাধারণ সেটাই তো জিজ্ঞেস করছি, বলো। তোমার এই শাড়িটা। ও থ্যাংক ইউ থ্যাংক ইউ। না এমনি সবই ঠিকই আছে, শুধু ওই গলাটা একটু ফাঁকা ফাঁকা লাগছে। গলাটা একটু ফাঁকা ফাঁকাই রেখেছি, তোমার দেওয়া ওই হারটা পরবো বলে। আচ্ছা, তো হারটা পরা হয়নি কেন? কারণ হারটা তুমি পরিয়ে দেবে বলে। তো হারটা দাও, পরিয়ে দিই। হ্যাঁ নিয়ে আসি। অবশ্যই। থ্যাংক ইউ। ওয়েলকাম। এ কি, হারটা কোথায়? সত্যি তো, হারটা গেল কোথায়? আচ্ছা ঠিক আছে, আমাকে আমাকে বলো, তোমার স্পষ্ট মনে আছে তো ওই হারটা তুমি এই বাক্সটার মধ্যেই রেখেছিলে?
আমি আমি কাকিমণিদের একবার দেখিয়েছিলাম, তারপরে তো এই বক্সে করে ওই আলমারিতেই তুলে রেখে দিয়েছিলাম। আমি করেছি বকুল, তারপর জায়গা মতো রেখে দিয়েছি। তুই বরং খানিকক্ষণ খুঁজে দেখ। নেই না, এবার খেলা শুরু। কি হলো? তুমি এরকম হাসছো কেন? এই, তুমি কোথাও লুকিয়ে রাখোনি তো হাতটা? আচ্ছা, মানে আমাকে আরো বেশি করে বোকা বানাবে ভেবেছো? মানেটা কি? মানেটা হলো আমি তোমার দুষ্টুমি ধরে ফেলেছি, বুঝেছো? আমি আবার কি করলাম এখানে? তুমি ইচ্ছে করে হাতটা লুকিয়ে রেখেছো, আর লুকিয়ে রেখে তুমি আমাকে টেনশন দিচ্ছ। যেই এই কথাটা আমি সবাইকে গিয়ে বলবো, অমনি হাতটা পরে তুমি আমাকে সারপ্রাইজ দেবে। কি ঠিক বলেছি তো? ভুল বলেছ। আমি সত্যিই জানি না হাতটা কোথায় আছে। তোমাকে ছুঁয়ে বলছি, আমি জানি না হাতটা কোথায় আছে। যাবো শোনা, আর একদম বায়না নয়। বাইরে কিন্তু হিম পড়ছে। আর দেখো, মা বাড়িতে নেই বলেই কিন্তু এতক্ষণ তুমি বাড়ির বাইরে ছিলে। মা যদি এসে দেখে তুমি বাড়ির বাইরে আছো, তাহলে বকাবকি করবে। সেটা কি ভালো হবে? শোনা, কথা শুনতে হয় না। ওই দেখি দেখি, একদম বকাবকি নয়। আজকে পুজোর দিনে বকাবকি কিসে? ওই দেখি। প্রসাদ দিচ্ছি, দুজনেই হাত পাতো। বাজে পড়েছে না দুটো? হ্যাঁ, হাতে বারুদ লেগে আছে, যাও ধুয়ে এসো। যাও যাও। পরিষ্কার পরিষ্কার পরিষ্কার। কোথায় গিয়েছিলে? সামনের মন্দিরে? পুজো দিয়ে এলাম। এই এদিকে হয়ে গেল না অমনি? কুনাল, কুনাল, আমার হাত পরিষ্কার ছোট মামি। এনে আবার নেই। থ্যাংক ইউ থ্যাংক ইউ। কি রে ঋষি, তুই চাই বৌদিকে ডাকতে গেলি তো গেলি, একেবারে নিজেও গ্যারেজ হয়ে গেলি। মুখটা শুকনো কেন? মেজাজটা খারাপ নাকি? আরে না না, সব ঠিক আছে। প্রসাদ খা, মেজাজ ঠিক হয়ে যাবে। কি হয়েছে তোদের? মুখগুলো এরকম শুকনো দেখাচ্ছে কেন? কিছু না রে দিদি, ছাড় না, বাদ দে। না না, ছাড়বো কেন? কি হয়েছে বলো তো? হ্যাঁ, ঋষি তোমার দুজনেরই মুখ তো শুকনো দেখাচ্ছে। কি হয়েছে বকুল? আচ্ছা, অগ্নিজিৎ বাবুর ছেলের কোনো খোঁজ পেয়েছিস? না মানে ঋষি, তোরা কি সেটা নিয়ে কোনো চিন্তা করছিস? সেই চিন্তাটা তো আছেই কাকিমণি, কিন্তু সেটা ছাড়াও কি হয়েছে বলো না। ওই যে কালকে রাতে। আসতে, হ্যাঁ 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 বাবা, কই দেখি আমার কাছে এসো এসো। এই ডাব্বু মিষ্টি, তোরা জানা ওপরে গিয়ে খেল। যা 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 যা। আমি কালকে রাতে তোমাদেরকে ওই ওর গিফট করা হারটা দেখালাম, মনে আছে তোমাদের? হ্যাঁ মনে আছে। ওটা তো পড়ারও কথা ছিল, তোর পড়িসনি কেন? কি করে পড়বো? আমি তো হারটা খুঁজেই পাচ্ছি না।